নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। এখন আমরা রয়েছি রানীগঞ্জ শহরে। অতি পুরানো এই শহর, আমাদের প্রাণের শহর, ঐতিহাসিক শহর রানীগঞ্জ। এবং আপনাদের রানীগঞ্জ এই শহরের ভালো দিক যেমন তুলে ধরেছি, কিছু কিছু সব শহরেরই কিছু কিছু খারাপ দিকও থাকে। তো আজকে আমরা রানীগঞ্জ এই শিল্পাঞ্চলের, এই খনি এলাকার, এই শহরের যারা মানুষজন রয়েছেন তাদের কাছে যাব এবং এখন রানীগঞ্জের সবচেয়ে বড় সমস্যা কি সেগুলো চলুন আমরা একদম রাস্তায় নেমে পড়েছি। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন আরেকজন রয়েছে, আমরা কথা বলবো। আপনার নাম দাদা? সুব্রজিৎ চ্যাটার্জি। আচ্ছা, রানীগঞ্জ শহর অতি পুরানো ঐতিহাসিক শহর, কিন্তু রানীগঞ্জের সব শহরে কিছু ভালো কিছু খারাপ থাকে। রানীগঞ্জ শহরের সবচেয়ে বড় এখন সমস্যা কি, এখন আপনার কি মনে হয়? রাস্তাঘাট একটা বড় সমস্যা হতে পারে। রাস্তাঘাট মানে কোন দিক থেকে বলছেন? রাস্তা জ্যাম না রাস্তা? রাস্তা জ্যামটা তো একটা বড় সমস্যা, তার সাথে রাস্তাঘাটও এখন বর্ষাকাল আসছে, তো সব ম্যাক্সিমাম রাস্তায় ভেতরের রাস্তাগুলো খুব খারাপ হয়ে আছে, সেটা একটা আছে। আর বাকি জলের পরিষেবাটা যদি একটু ভালো করে দেওয়া যেতে পারে। আর পলিউশন বেশি হচ্ছে কারণে শহর খারাপ হচ্ছে, মানে কোনো হচ্ছে না, মানে কোনো মানে আসানসোল দুর্গাপুরের মতো মানে শহর উন্নত, কিন্তু রানীগঞ্জ উন্নত হচ্ছে না। কিরকম উন্নতি চাইছে, মানে রানীগঞ্জ শহরের কোন দিকটা নেই? কোন দিকটা নেই মানে এত ঘোরার মানে জায়গা আছে, মল আছে, মানে কোনো কিছু এত, কিন্তু রানীগঞ্জের জিনিসটা নেই, ওই জিনিসটার অভাব আছে। আর বাকি সব এমনি সব ঠিকঠাক আছে? এমনি সব ঠিকঠাক আছে। তো ঘোরার একটাই এখন জায়গা দেখা যাচ্ছে, স্টেশন চত্বর ছাড়া কোনো জায়গা নেই, তাই তো? হ্যাঁ, এই সদ্য যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের এখানে যে একটুখানি টাইম পাস করার মতো জায়গা নেই, তাই তো? হ্যাঁ। এখন এই নিউ জেনারেশনের কাছে এখন সবচেয়ে বড় সমস্যা, তাদের একটুখানি টাইম পাস করার জন্য ভালো জায়গা নেই, যেখানে অন্যান্য বড় সিটি যেমন দুর্গাপুর, আসানসোল, আশেপাশের শহরগুলোতে রয়েছে। চলুন আমরা এই নিউ জেনারেশনের সঙ্গেও কথা বললাম, এবার কিছু বয়স্ক মানুষদের সঙ্গেও কথা বলবো। এখানেও আমরা দেখছি অনেকেই রয়েছেন। কি নাম আছে আপনার দাদা? আমার নাম নবাব আছে। আচ্ছা নবাব, আপনি রানীগঞ্জেরই বাসিন্দা? রানীগঞ্জ কোথায় থাকেন? গির্জাপাড়া। গির্জাপাড়া। আচ্ছা, রানীগঞ্জ শহরের সবচেয়ে বড় সমস্যা এখন কি? সব থেকে বড় সমস্যা আজকে ডেটে আমার নজরে আসছে টোটো। আজকে টোটোর কারণে আমাদের যত ড্রাইভার ভাই আছেন সব বেকার হয়ে গেছেন, নিজে নিজে গাড়ি বিক্রি করে চূড়া চানা বিক্রি করছেন। আজকে আমাদের যত ড্রাইভার ভাইরা আছেন খেতে খেতে জন্য মহতাজ আছেন ডিউ টু টোটো। আমরা যাচ্ছি, আমাদেরকে প্রশাসন ধরছে, মगर টোটোকে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। বন্ধুরা এখানে একদমই আলাদা বক্তব্য পেশ করলেন যে সবচেয়ে বড় সমস্যা রানীগঞ্জ শহরের টোটো। দেখা যাক এরপরে আরও কয়েকজনের সঙ্গে। এখানে সিনিয়র সিটিজেন রয়েছে। দাদা আপনার নাম, আপনি কোথায় থাকেন? গির্জাপাড়া। আপনিও গির্জাপাড়া? আচ্ছা, কি নাম আছে আপনার? আনোয়ার। আচ্ছা, আপনার বয়স কত হলো এখন? বয়স হচ্ছে 60 উপর তো নিশ্চয়ই? না 60 নয়, আচ্ছা, ওই 57 হবে। তো 60 ক্রস করবেন কিছুদিনের মধ্যে। রানীগঞ্জ শহরে বরাবর পাস করছেন। হ্যাঁ, তো এখন সবচেয়ে বড় সমস্যা কি রানীগঞ্জ শহর? রানীগঞ্জের অবস্থা একদম খারাপ আছে। কি কি কোন দিকটা বড় সমস্যা সবচেয়ে বড়? সবথেকে বড় হচ্ছে টোটোর আমাদের যে আছে না, একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। রাস্তাঘাট একদম পুরো জাম করে দিচ্ছে। হ্যাঁ, তারপর রাস্তাও ভাঙি আছে, এইসবই আছে আর কি। তো যেটা এই দাদা বললেন যে রাস্তার অবস্থা, যেটা আমিও আপনাদের দেখিয়েছি ভিডিওতে, যে এই মুহূর্তে রানীগঞ্জের রাস্তা কিন্তু খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। চলুন আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা আমরা এই রানীগঞ্জ শহরের সবচেয়ে সিনিয়র সিটিজেন। আপনার বয়স কত হলো? আমার 70 বয়স হলো। 70 ক্রস করে। রানীগঞ্জে জন্ম আপনার? হ্যাঁ। কোথায় থাকেন? রাজপাড়া থাকি। আচ্ছা, তো রাজপাড়ায় প্রায় 70 বছর বয়সী, রানীগঞ্জে তার জন্ম। এবং এখন রানীগঞ্জের সবচেয়ে বড় সমস্যা কি, আপনার কি মনে হয় সবচেয়ে বড় সমস্যা? समस्या तो सब रकम আছে গো। হ্যাঁ বলুন না একটুখানি, কি समस्या, सबसे बड़ा समस्या क्या है? सबसे गरीबी समस्या सबसे बड़ा है। रानीगंज शहर राह है सबसे खराब रास्ता है। अच्छा, कोई सुविधा नहीं है, अच्छा, न उसका सरकारी में कोई सुविधा है, न प्राइवेट में है, अच्छा। और न कोई उसको बोलने वाला है, न कोई उसका देखने वाला है। মানে सबसे बड़ा समस्या रानीगंज का रास्ता। अभी सबसे बड़ সমস্যা এখন কি আপনার চোখে? সবথেকে বড় সমস্যা ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম।
বন্ধুরা, রানীগঞ্জের সবচেয়ে বড় সমস্যা এখন জ্যাম। কোন দিকটা সব থেকে বেশি জ্যাম থাকছে? সব দিকটা জাম, যেমন এনএসবি রোডটা স্টেশন থেকে নিয়ে মহারাজ হসপিটাল পর্যন্ত প্রচুর জাম। যদি কোনো প্রেসিডেন্ট या কোনো এমার্জেন্সি কাজ হয় তো মাঝে রাস্তায় স্পট ডেট। ও সমস্যা না, এখানে 20 ফুটের রোড, আর একসঙ্গে কমসে কম এখানে তো সব থেকে সময় টোটো হচ্ছে, কমসে কম 9 থেকে 10,000 টোটো আছে। সব থেকে মেন সমস্যা ট্রাফিক জ্যাম। যেটা বলছেন অনেক সমস্যা, তার মধ্যে একটা বলুন। ড্রেনের আছে, আরো কিছু আছে, অনেক কিছু আছে। আপনি বললেন ড্রেন, তো ড্রেন সংশোধন করার ব্যাপারে বলেছেন। এরপর চলুন আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। দেখতে থাকুন। সিনিয়র সিটিজেনকে পেয়ে গেছি। কাকু, আপনার বয়স কত হলো? 65। সিনিয়র সিটিজেন 65 ইয়ার্স। রানীগঞ্জে কত বছর আছেন? জন্ম থেকে। আচ্ছা, রানীগঞ্জ শহরের সবচেয়ে বড় সমস্যা এখন কি আছে? बड़ा समस्या हाँ। समस्या क्यों? क्या प्रॉब्लम है अभी रानीगंज में सबसे बड़ा? আর বাজার নাই, বহুত খারাপ, বহুত খারাপ, কি খারাপ আছে? কি ওটাই বলছি। বাজার বহুত খারাপ আছে, আর সমস্যা খারাপই আছে। হ্যাঁ, লোকদান নেই, কাজ করছে মানে কাজের দাম নেই। আচ্ছা, আপনি ওর সঙ্গে জিজ্ঞেস করছেন, কাজেও কোনো নেই। আগে ছিল 15 বছর 20 বছর আগে, মানে এখন কাজ নেই। এখন এরকম নেই। তো কিছু মানুষ বলছে কাজ নেই। তো এবং বিক্রি বাটা কিরকম হচ্ছে আপনাদের? যেরকম আগে 10 কেজি আটা যাচ্ছিল, এখন 5 কেজি যায় না। আপনি কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? আমাদের এখানে 50 বছর থেকে। আচ্ছা, মানে সেল একদম কমে গেছে। বন্ধুরা, আমরা এখন রয়েছি রানীগঞ্জ স্টেশন বাজারের মধ্যে, যে বাজার এখন দেখতে পাচ্ছেন সবজি বিক্রেতা। দাদা, আপনার নাম কি আছে? আচ্ছা, তো রানীগঞ্জ শহরের সবচেয়ে বড় সমস্যা এখন কি আছে? বড় সমস্যা এখানে ইনকাম পাতি কিছু নাই, সবথেকে বড় সমস্যা বেরোজগারি বেশি এখানে। আচ্ছা, সবথেকে বেশি বড় সমস্যা। আচ্ছা, দোকানদার ইনকাম পাতি বাজার কিরকম ফাঁকা, মানে বন্দি বাজার যেমন হচ্ছে, হরতাল মার্কেট আছে সেরকম ফাঁকা বাজার, পুরো মানে কোনো খদ্দার পাতি সব দোকান ফাঁকা বসে রয়েছে, রোজগার নাই। কি নাম আপনার? আমার নাম অশোক কুমার শর্মা। আচ্ছা, আপনার ছোট থেকেই রানীগঞ্জকে দেখছেন জন্ম, এখন সবচেয়ে বড় সমস্যা কি রানীগঞ্জ টাউনে? বড় সমস্যা আছে দাদা ট্রাফিকের। ট্রাফিক। হ্যাঁ, আপনি বাজারে চলে যান, আপনি মোটরসাইকেল কোথায় লাগাবেন জায়গা নাই। আর এইখানে ট্রাফিক রুল কেউ অবে করে না, কেউ করে না। এটা খুব বড় সমস্যা। মানুষের প্রতিদিন একটা না একটা সমস্যা কিন্তু মানুষের প্রতিদিনই রয়েছে। হ্যাঁ, রানীগঞ্জ টাউনটার কথা বলছি। রানীগঞ্জ শহরের সবচেয়ে সমস্যা, রানীগঞ্জ শহরের সমস্যা বলতে দেখুন, চলাফেরা করছেন। হ্যাঁ মানে দেখুন এবারে রাস্তাঘাটের যা অবস্থা, হ্যাঁ তারপরে চারদিকে ফুটপাতের যা অবস্থা, যার জন্য মানুষের জীবনযাপন খুব অসুবিধার মধ্যে মানুষ বসবাস করছে, এবং যান চলাচল সব কিছুর দিক দিয়ে অসুবিধা মানুষের প্রতিনিয়ত মানুষ ভুগছে। তোমার বয়স কত? 23, মানে নিউ জেনারেশন একদম। তো তোমার রানীগঞ্জ শহরে তুমি নিশ্চয়ই জন্ম, তোমার 20 বছর 23 বছর হয়ে গেল দেখা। তো এখন সবচেয়ে বড় সমস্যা কি রানীগঞ্জ শহরে? এই রাস্তায় ঘাটা চলছে, কি সমস্যা? রাস্তাঘাটের মধ্যে এনএসপি রোডের সকাল থেকে যে জ্যামটা ক্রিয়েট হচ্ছে, সেই জ্যামটা যদি ক্লিয়ার করানো যায়, বিশেষ করে বাস প্লাস গুডস থেকে যে গুডস গাড়িগুলো যেগুলো বেরিয়ে আসছে, ওই গাড়িগুলো প্লাস আমাদের অফিস টাইমে যারা যাচ্ছি, ওই সব মিলে একটা যে জ্যামজট ক্রিয়েট হয়ে যাচ্ছে, ওইটাকে যদি ক্লিন করা যায় তাহলে খুব ভালো হয়। কারণ সকাল থেকে মানে সকালের মধ্যেই সেই জ্যাম। হ্যাঁ, সকালে ওই 10টার থেকে এই 1টা-1:30 পর্যন্ত যে জ্যামটা লেগে যাচ্ছে আপ টু পাঞ্জাবি মোড় পর্যন্ত, ওটাকে যদি ক্লিন রাখা যায়। বন্ধুরা, আপনারা যারা দেখছেন তারা কিন্তু দেখলেন যে আমি রানীগঞ্জ শহরের বিভিন্ন মানুষ, সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, এবং তাদের এই রানীগঞ্জ শহরের বিভিন্ন সমস্যার কথা তারা তুলে ধরলেন এই মুহূর্তে। এখানে আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। এখানে সবই দেখছেন নিউ জেনারেশন। আপনার বয়স কত? 26, 23, 26। এতক্ষণ 60-এর উপরে ছিলাম। আচ্ছা, রানীগঞ্জ শহরে নিশ্চয়ই জন্ম? হ্যাঁ, আমি তো 26 বছর ধরে রানীগঞ্জ শহরকে দেখছো। রানীগঞ্জ শহরের এখন সবচেয়ে বড় সমস্যা কি? রানীগঞ্জ শহরের সমস্যা ওই রাস্তায়, আর কিছু না। এমনি সব ঠিকই আছে। রাস্তা মানে রাস্তা খারাপ? হ্যাঁ, এখান থেকে আস্তে আস্তে যা রাস্তা খারাপ, তারপরে ওইদিকে ওপর পাঞ্জাবি মোড়ের ওইদিকেও রাস্তা ভালোই খারাপ আছে। হ্যাঁ, মানে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো রাস্তাটা নিয়েই সবারই সমস্যা, কমন সমস্যা ওইটাই, আর কিছু না। কমন সমস্যা রানীগঞ্জের এই রাস্তাঘাট। আপনাদের আগেও দেখেছি ভিডিওতে যে রানীগঞ্জের রাস্তা ঠিক চলার যোগ্য নয়।
এবং এখানে আরও কত রয়েছে সবার সঙ্গে কথা বলে নিচ্ছি। আপনার নাম? আমার নাম অরিত্র মজুমদার। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স হচ্ছে 26। তো রানীগঞ্জ শহরে জন্ম নিশ্চয়ই রানীগঞ্জে? না, আমার জন্ম বর্ধমানে। আচ্ছা, রানীগঞ্জে কতদিন আছে? আমার রানীগঞ্জে হয়ে গেল প্রায় 23-24 বছর। তো অনেকটাই। তো রানীগঞ্জ শহরে এখন সবচেয়ে মানে মূল সমস্যা কি? মূল সমস্যা এখানে যে এরকম টাইপের রেলগেটগুলো যেগুলো আছে এগুলোতে জ্যাম লাগে প্রচণ্ড পরিমাণে, এবং ওই জায়গাগুলোতে রাস্তা যেগুলো আছে সেগুলো অতটা ঠিকঠাক নয়। ঠিক আছে, যেমন এই রেল লাইনের কাছে যে রেলগেট, বল্লভপুরে যে রেলগেটগুলো আছে, ঠিক আছে, যে কারণে অফিসে যাতায়াতে বা যারা ট্রাভেলিং করছে, ঠিক আছে, এভরিডে ডেলি প্যাসেঞ্জারিং করে, তাদের একটা অসুবিধা হয়। মানে রাস্তাঘাট খারাপ, তার সঙ্গে আবার জ্যাম। এই জিনিসগুলো আছে, বাকি বাদ এমনি সব কিছু রানীগঞ্জে ঠিকঠাক আছে। তো বন্ধুরা, শুনলেন রানীগঞ্জের সাধারণ মানুষের তাদের এই রানীগঞ্জ শহরের নিয়ে সমস্যার কথা। দেখতে থাকুন গৌতমের সাথে। টাউনে রাস্তাঘাট এগুলো খালি সমস্যা, আর কিছু না। আচ্ছা, আমরা এরপর নিউ জেনারেশন, তারই ছেলে। কত বয়স হলো? আমার হয়ে গেল 38। আচ্ছা, তাহলে 38 বছর ধরে রানীগঞ্জকে দেখছো? হ্যাঁ। এখন সবচেয়ে বড় মূল সমস্যা কি রানীগঞ্জ শহরে? সবথেকে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাট। মানে কি রাস্তাঘাট জ্যাম কথা বলছো না রাস্তাঘাট খারাপের কথা? রাস্তাঘাট খারাপ বলছি। জ্যাম তো এখন তো পরে ছেড়েই যায়, কিন্তু মেন তো জাম হয়ে যাচ্ছে তোমার আপনার রাস্তা গর্ত। বেশি অ্যাক্সিডেন্ট দেখবেন আপনার মিউনিসিপ্যালিটি সাইডে দেখবেন, স্টেশন রোড দেখুন, বাস স্ট্যান্ড দেখা যাবে। গৌতমের সাথে এই চ্যানেলে আপনারা রাস্তাঘাট নিয়ে অনেক ভিডিও দেখেছেন, এবং আমরা শেষও করছি এই রাস্তাঘাট নিয়েই। অনেকের সঙ্গে কথা বললাম, প্রায় কিছু মানুষ রাস্তাঘাট এবং তার জ্যাম এবং বাজার নেই সেই নিয়েও কথা হলো। দেখতে থাকুন গৌতমের সাথে। কথা বললেন যে রাস্তাঘাট সংকীর্ণ এবং তার মধ্যে কিন্তু রাস্তা খারাপ, এবং তারপর কিন্তু রাস্তার জ্যামের মধ্যে পড়তে হচ্ছে রানীগঞ্জবাসীকে। চলুন বন্ধুরা, এইভাবেই আপনাদের দেখাবো, এবং এই রাস্তায় এখন তো নেমেই পড়েছি। এরপর আগামী দিনেও রাস্তায় আমি এইভাবে আপনাদের যেমন ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি, সেরকমভাবে আপনাদের এই রানীগঞ্জের যে এখন মূল সমস্যা, সে সমস্যা আপনাদের সামনে এখন তুলে ধরলাম। এবং আপনারা এই মুহূর্তে এই ভিডিও দেখলেন, আপনাদের ভিডিও কেমন লাগলো, এবং আপনারাও কিন্তু কমেন্টে, যাদের কাছে পৌঁছতে পারিনি তারা কমেন্টের মাধ্যমে জানাবেন রানীগঞ্জ শহরের এখন সবচেয়ে বড় সমস্যা কী। তো আশা করি নিশ্চয়ই যারা প্রশাসনে রয়েছেন তারাও এই ভিডিও দেখে থাকবেন। আশা করি রানীগঞ্জ একদিন আবার সেই পুরনো ঐতিহ্য রানীগঞ্জ ফিরে পাবে, এবং রানীগঞ্জের সমস্যা একদিন দূর হবে, এবং সাধারণ মানুষ রানীগঞ্জ শহরের যারা বাসিন্দারা তারাও কিন্তু সুরাহা পাবে, এবং সর্বোপরি সবার মঙ্গল হবে, ভালো হবে। এবং রানীগঞ্জ শহর আমার প্রাণের শহর, ভালোবাসার শহর। এইভাবেই তুমি থেকো রানীগঞ্জ। এবং আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি।